আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব পবিত্র শবে বরাতের নামাজ সম্পর্কে, নামাজের নিয়ম সম্পর্কে। আজকে আগামী 3 ফেব্রুয়ারি 2026 ইংরেজি পবিত্র শবে বরাত লাইলাতুল বারাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাইলাতুল বারাত হচ্ছে বিশ্ব মুসলমান মুমিনদের সারা বছরের ভাগ্য নির্ধারণ, ভাগ বন্টন আল্লাহ নির্ধারিত করেন। সারা বছরের পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন, আয় রোজগার বরকতের জন্য ব্যবস্থা করে দেন, মানুষের ভালো রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আমাদেরকে বলেন, তোমরা আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের জন্য আজকে রাতে তোমাদের বরাদ্দকৃত সবকিছুই বরাদ্দ করে রাখবো। এই রাতে সকল মুমিন মুসলমানের ইবাদত করা খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে আমরা কিভাবে ইবাদত করব, নফল নামাজ পড়ব, নামাজের নিয়ম সম্পর্কে আলোচনা করব। অনেকে জিজ্ঞাসা করেন শবে বরাতের নামাজের নিয়ম কি? শবে বরাতের বিশেষ কোনো নির্ধারিত নিয়ম নেই। আপনি সময় পেলে, আপনার কাজে কর্মের ধরুন সময় না হলে সকালে ঘুম থেকে উঠে আপনার কাজকর্মে বের হতে হবে, এরকম যদি প্রয়োজন হয় তাহলে আপনি 2 রাকাত করে 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত যা পারেন নামাজ আদায় করেন। স্বাভাবিক নিয়মেই অন্যান্য নফল নামাজের মতন এই নামাজ আদায় করবেন। এই নামাজের বিশেষ কোনো নিয়ম নেই। প্রত্যেক রাকাতে 7 বার কুল হুয়াল্লাহ, 11 বার সূরা ইন্না আনজালনা পড়তে হবে, এরকম কোনো নিয়ম নেই। আপনি স্বাভাবিক নিয়মে 2 রাকাত করে নফল নামাজ আদায় করুন। তবে এই নামাজ আদায়ের নিয়ম হচ্ছে, আপনি এশার নামাজের পর থেকে ইবাদতে মশগুল হইলে ভিতরের নামাজ না পড়ে শবে বরাতের নফল নামাজ আদায় করবেন। ভিতরের নামাজ সব শেষে আদায় করবেন। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ক্ষেত্রে আমাদের উচিত দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করা। লম্বা সূরা জানা না থাকলে স্বাভাবিক সূরা দিয়ে নামাজ আদায় করা। স্বাভাবিক সূরা যেগুলো আমরা জানি, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা ইখলাস, ইন্না আতাইনা, ইযা জা নাসরুল্লাহ ইত্যাদি সূরা দিয়ে নামাজ আদায় করা যায়। বড় সূরা দিয়ে নামাজ পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই। আপনি যে সূরা জানেন সেই সূরা দিয়ে নামাজ আদায় করুন এবং বেশি বেশি করে ইস্তিগফার করুন। আপনার যদি সকালে কাজকর্ম থাকে, নির্দিষ্ট টাইম থাকে, তাহলে ঘুমাবার প্রয়োজন হলে আপনি স্বাভাবিকভাবে 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়ুন। তবে ভিতর নামাজ সব শেষে পড়বেন এবং সম্ভব হলে সালাতুত তাসবিহ, তাহাজ্জুদ নামাজ ইত্যাদি নামাজ আদায় করা পর্যন্ত অন্ততপক্ষে সময় দিবেন। বিশেষ করে এই নামাজ হলো 2 রাকাত করে 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত নামাজ আদায় করবেন স্বাভাবিক সূরা দিয়ে এবং ভিতরের নামাজ সব শেষে পড়বেন। তার আগে সালাতুত তাসবিহ, তাহাজ্জুদ নামাজ ইত্যাদি আদায় করবেন। সব শেষে ভিতরের নামাজ আদায় করবেন। তবে সারা রাত ইবাদতের দরুন আপনার যেন ফজরের নামাজ বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে, ফজরের নামাজ ফরজ। আরেকটি কথা, শবে বরাত শুরু হয়ে যায় মাগরিব থেকে, কিন্তু সাধারণত আমরা এশার নামাজের পর নফল নামাজের মনোযোগী হই। মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়টুকু অবহেলা করে কাটিয়ে দিই। মনে রাখতে হবে এই সময়টুকু ফজিলতপূর্ণ রাতের অংশ, তাই এই সময়ও অবহেলা করে কাটানো উচিত নয়। এবার আসুন আমরা শবে বরাতের নামাজের নিয়তটা শিখে নিই। শবে বরাতের নামাজের জন্য আপনি এশার নামাজ বা মাগরিবের নামাজের পর থেকে আদায় করতে পারেন। এশার নামাজের পর ভিতর নামাজ না পড়ে শবে বরাতের নামাজের জন্য দাঁড়াবেন। নামাজে দাঁড়িয়ে 2 রাকাত করে নামাজ পড়বেন।
নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার। শবে বরাতের নামাজ জামাতের সাথে পড়ুন বা একা একা পড়ুন, ঠিক একই নিয়মে পড়বেন। জামাতে পড়া উত্তম, না পারলে নিজে নিজে ঘরে পড়বেন। আর শবে বরাতের রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত করা, জিয়ারত করা খুবই উত্তম এবং আল্লাহর কাছে সারা বছরের জন্য আপনার মনোবাসনা, আপনার চাওয়া চাহিদা আল্লাহর কাছে ফরিয়াদ করুন। দর্শক, আমাদের কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে বিশেষ করে পবিত্র কোরআন করিম তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দরুদ, বিভিন্ন মাসালা মাসাইল ইত্যাদি সম্পর্কে ভিডিও দেওয়া হয়। যারা পবিত্র কোরআন করিম তেলাওয়াত করতে জানেন না, নিজে নিজে পড়তে পারেন না, তারা তেলাওয়াত শিখতে চাইলে, কোরআন তেলাওয়াত শিখতে চাইলে আমাদের চ্যানেলে প্লে লিস্টে আসুন। নুরানি শিক্ষার ভিডিও আছে, নুরানি কায়দার ভিডিও আছে, শিখুন। তাও না পারলে আমাদের ভিডিও দেখে দেখে সাথে সাথে পড়ুন অথবা শুনুন। শুনতে শুনতে কোরআন তেলাওয়াতের আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন মাধ্যমে শেয়ার করা যায়। শেয়ার করে অন্য 10 জনকে তেলাওয়াত শুনতে, আমাদের ভিডিও দেখতে উৎসাহিত করবেন। এতে আপনিও সওয়াবের অংশীদার হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।